ওমর ফারুক লিখেছেন, একজন খাতনাকে অমানবিক বলছেন। ইসলামে খাতনার গুরুত্ব কতটুকু? আহ, ইসলামে খাতনার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজকে বলেছেন যে এটা মিনাল ফেতরাহ, এটা প্রকৃতিগত সুন্নাহ, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই করতে হয় বা প্রতিটা মানুষকে করা এটা সৃষ্টিগত সুন্নাহ। এবং সকল নবী রাসূল আগে যারা গত হয়েছেন পৃথিবীতে, এটা সকলের সুন্নাহ, সবার মধ্যেই এটি ছিল, অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি। তন্মধ্যে থেকে একটি হলো এই খাতনা করা। খাতনা করা বা মুসলমানি করা, যেটাকে আমরা বলছি, এটি স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ এবং এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি। বিশেষ করে আপনার লিঙ্গের অগ্রভাগে চামড়ার ভাঁজে পেশাব ইত্যাদি লেগে থাকা এবং সেখান থেকে নানা রোগবালাই হওয়া এবং নানাবিধ সমস্যার থেকে উত্তরণের জন্য, মুক্তি লাভের জন্য খাতনার কোনো বিকল্প নেই। এই জন্য সকল যুগে, সকল নবী রাসূলদের সময়ে এই খাতনার এই সুন্নাহটি প্রচলিত ছিল। বহু সুন্নাহ আছে বিভিন্ন নবী রাসূলদের সময় প্রচলিত ছিল, অন্য নবী রাসূলদের জন্য সেটি প্রযোজ্য নয় বা তারা উম্মতের জন্য সেটি প্রযোজ্য নয়। কিন্তু খাতনা এমন একটি সুন্নাহ যে সুন্নাহটা সকলের জন্য প্রযোজ্য। অতএব এটাকে অমানবিক বলা একেবারেই ভুল কথা এবং সঠিক কোনো বিষয় নয়। খাতনা এটা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে তার পদ্ধতিগত ত্রুটির সমালোচনা করা উচিত, খাতনার সমালোচনা করা উচিত নয়। বিশেষ করে পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে খাতনা করে দেওয়া হয় বা জন্মের ৭ম দিনে খাতনা করে দেওয়া হয়। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি যে মিডল ইস্টে আমার একটা বাচ্চা হয়েছে এবং তার খাতনা হয়েছে জন্মের ৭ম দিনে হসপিটালে। যদিও সেখানে ম্যাক্সিমাম বাচ্চাদের জন্মের সাথে সাথেই খাতনা হয়ে যায়। তো সেই খাতনায় তার কোনো কষ্ট অনুভব হয়নি, সে টেরও পায়নি। অত্যন্ত সহজে খাতনা হয়ে যায় এবং বাচ্চা অনেক সময় কাঁদেও না, এত সহজে এটি হয়ে যায়। তো এই জন্য খাতনার পদ্ধতিগত যে ত্রুটি আছে আমাদের দেশে, বিশেষ করে বাচ্চা অনেক বড় হওয়ার পর খাতনা করা হয়, যেটা আসলে তার জন্য কিছুটা কষ্টের। তবে সেই কষ্ট লাঘব করার জন্য বহু উপায় আছে। ফুল অ্যানেস্থেসিয়া দেয়া আদৌ প্রয়োজন আছে কিনা এই কাজের জন্য, বা দিলে সেটার মাত্রার মধ্যে যদি হেরফের হয় তাতে বাচ্চার ক্ষতি হতে পারে, জীবন হুমকির মধ্যে পড়তে পারে। এগুলো তো ইথিক্যাল বিষয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন এবং তাদের পরামর্শ এবং গাইডলাইন অনুযায়ী এই কাজগুলো করা উচিত। তবে খাতনাকে অমানবিক বলার কোনো কারণ নেই বা এর কোনো যৌক্তিকতা নেই। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকি, মা ভাইদের সাথে থাকি না, কারণ প্রায় ঝগড়া হতো। তবে আমি সবার খোঁজ খবর রাখি, সাধ্যমতো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি। আমি কি আত্মীয়তার সম্পর্ক ভঙ্গকারী হিসেবে গণ্য হব? দেখুন, স্ত্রীকে ভাই বোন এবং মা বাপের সাথে রাখলে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আর না রাখলে সম্পর্ক ছিন্ন করে, ব্যাপারটা এত সহজ নয়। কোনো যৌক্তিক কারণে মা বাবা ভাই বোনের সাথে স্ত্রী নাও থাকতে পারেন, হতে পারে সেটা নিজের চরিত্রের হেফাজতের জন্য কর্মস্থল দূরে থাকার কারণে নিজের কাছে স্ত্রীকে রাখা, অথবা তাদের সাথে একসাথে থাকতে গেলে আপনি যেমনটি বললেন ঝগড়া বিবাদ হয় কিংবা পর্দা রক্ষা করা কঠিন হয়, এসব কারণে যদি আলাদা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে এর কারণে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করছেন, ব্যাপারটা সেরকম নয়। আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা, ছিন্ন করার সাথে স্ত্রী তাদের সাথে থাকা না থাকার সম্পর্ক নেই, বরং এর সম্পর্ক এলো যে আপনি যোগাযোগ তাদের সাথে রক্ষা করছেন কিনা। এর সম্পর্ক হলো আপনি তাদের সাথে আসা যাওয়া ঠিক রেখেছেন কিনা, খোঁজ খবর নিচ্ছেন কিনা। যদি খোঁজ খবর নেন, আসা যাওয়া ঠিক মতো রাখেন এবং তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো আপনি ঠিকমতো আদায় করে যাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের মধ্যে কাতারে থাকছেন। তবে আপনার স্ত্রী সে ঘরের বউ হিসাবে তার উচিত শ্বশুর শাশুড়ি এবং আপনার ভাই বোন তাদের সাথে শরিয়ার নীতিমালা মেনে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যতটুকু সম্ভব হয়। কিন্তু এর জন্য একসাথে থাকতে হবে, ব্যাপারটা সেরকম না।